আজকে পশ্চিমবঙ্গবাসীর জন্য অত্যন্ত খুশির খবর। ন্যাশনাল হেলথ মিশন NHM ভারত সরকার 2103 কোটি টাকা আমাদেরকে স্যাংশন দিলেন এই ফাইন্যান্সিয়াল ইয়ারে। আজকে তার 1/4 500 কোটি টাকা আজকে এই মুহূর্তে ভারত সরকার আমাদেরকে ট্রান্সফার করলেন। আমরা এই মুহূর্তে 2103 কোটি টাকার মধ্যে আমরা 500 কোটি টাকা পেলাম। আমরা মাননীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডাকে 23-24, 24-25 অর্থবর্ষে আমাদের যে অর্থ বিগত সরকার নেয়নি সেই অর্থের জন্য বিশেষ অনুরোধ করেছিলাম। তিনি বলেছেন যে ইউটিলাইজেশন সার্টিফিকেট 21-22-এর তারা পাননি। 21-22-এর ইউটিলাইজেশন সার্টিফিকেট হেলথ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারি 30 মের মধ্যে পাঠিয়ে দিলে 23-24, 24-25-এর অর্থ রিএম্বার্সমেন্ট করবেন বলে তিনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। এর বাইরেও আমরা আরেকটি স্কিমে ওই আয়ুষ্মান ভারতে যে সেন্ট্রাল শেয়ার এই বর্ষে 976 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন আয়ুষ্মান ভারতে। অর্থাৎ আমরা আজকে 3000 কোটি টাকার স্যাংশন পেয়েছি, 500 কোটি টাকা আমরা আমাদের ফান্ড পেলাম, বাকিটা অর্থবর্ষে পরপর পেয়ে যাব। তাতে দুটো সেক্টর আছে, এক হচ্ছে আমাদের NHM-এ 2103 কোটি টাকা, আয়ুষ্মান ভারতে 976 কোটি টাকা। এর সাথে সাথে 15th ফিনান্সেও আমরা এই অর্থবর্ষে অর্থ পাবো, তার পরিকল্পনা এবং ব্যবস্থা চূড়ান্ত হবে। আমরা পশ্চিমবাংলার মানুষকে আশ্বস্ত করতে চাই, কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগে আপনাদের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এক যুগান্তকারী অধ্যায় বর্তমান সরকারের সময়ে শুরু করতে আমরা চলেছি এবং এর সুফল আপনারা কিছুদিনের মধ্যেই পেতে শুরু করবেন। আমি মাননীয় মন্ত্রীকে আজকে অনুরোধ করেছি, আমরা লিখিত প্রপোজাল পাঠাবো। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের যে প্রকল্প, প্রত্যেক জেলায় একটি করে মেডিকেল কলেজ, পশ্চিমবঙ্গের 3টি প্রশাসনিক জেলায় মেডিকেল কলেজ তৈরি হয়নি, আলিপুরদুয়ারে, কালিম্পংয়ে এবং দক্ষিণ দিনাজপুরে, আসানসোল, পশ্চিম বর্ধমানে। এই 4টি জেলায় হয়নি। এই 4টি জেলার জন্য প্রয়োজনীয় জমি সহ প্রস্তাব আকারে ভারত সরকারকে আমরা পাঠাবো। আর উত্তরবঙ্গের এইমসের জন্য আমরা প্রস্তাব ওখানকার MLA MPদের সঙ্গে কথা বলে দ্রুততার সঙ্গে ভারত সরকারের কাছে পাঠাবো, এটা আমি উল্লেখ করেছি। মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী এক কথায় তিনি বলেছেন, পশ্চিমবঙ্গে নবনির্মাণের ক্ষেত্রে বিশেষ করে হেলথ সেক্টরে অর্থ কোনো সমস্যা হবে না এবং তিনি অতি দ্রুত 3টে টিম পাঠাচ্ছেন। ভারত সরকার এবং বিভিন্ন WHO সহ যে হেলথ সেক্টরে বিশেষ বিশেষ কার্যক্রমগুলো চলছে সেই ব্যাপারে আমাদের একেবারে BMOH স্তরে ব্রিফ করার জন্য এবং CMOH বা রাজ্য স্তরে বা বিভিন্ন আমাদের স্পেশাল যে হসপিটালগুলি রয়েছে সেই হসপিটালের স্পেশালিস্ট ডক্টর বাবুদের নিয়ে একটি
শর্ট ডিউরেশনে ইন হাউস ট্রেনিং দেওয়ার জন্য তারা 3টে টিম পাঠাবেন। এই ব্যবস্থা আমরা আজকের এই আমাদের ভার্চুয়াল মিটিংয়ের মধ্যে এটা আমাদের আজকে অ্যাচিভমেন্ট। এইটুকু আপনাদের জানানোর জন্যই আমরা মিলিত হয়েছিলাম। এই মুহূর্তে আমরা সরাসরি নজর রেখেছিলাম নবান্ন থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকেই বড় ঘোষণা তিনি করলেন, বিশেষ করে আয়ুষ্মান ভারত নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আগামী দিনে প্রত্যেকটি জেলায় মেডিকেল কলেজ তৈরি হবে এবং স্বাস্থ্যর ক্ষেত্রে উন্নতির শিখরে পৌঁছবে বাংলা, সেই বার্তাও দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একদিকে মুখ্য সচিব মনোজ আগরওয়াল উপস্থিত ছিলেন, স্বাস্থ্য সচিব, একই সঙ্গে তার নিজস্ব যে পরামর্শদাতা সুব্রত গুপ্ত তারা উপস্থিত ছিলেন। আয়ুষ্মান ভারতে ইতিমধ্যে এনরোলমেন্টের কাজ শুরু হয়েছে। আমাদের বিশ্বাস যে জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারতের কার্ড আমরা দিতে পারবো এবং তার বেনিফিট গোটা ভারতবর্ষে আয়ুষ্মান ভারত কার্ড হোল্ডাররা পাবেন। আমরা আশা করছি যে স্বাস্থ্যসাথীর কার্ডের সঙ্গে যুক্ত এমন 6 কোটিরও বেশি আমরা যারা কার্ড হোল্ডার তাদেরকে আয়ুষ্মান ভারতে এক্ষুনি নিয়ে যেতে পারবো। পরে পরে এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে এবং যারা নতুন করে আয়ুষ্মান ভারতে যুক্ত হতে চান, স্বাস্থ্যসাথীতে যুক্ত হননি, তাদের ক্ষেত্রেও অপরচুনিটি থাকছে। যারা পরিযায়ী শ্রমিক, যারা ভিন রাজ্যে রয়েছে তারাও কিন্তু আয়ুষ্মান ভারতের আওতায় পড়বেন, এমনটাও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এগ্রিমেন্ট দিল্লিতে করার সিদ্ধান্ত নিয়ে আয়ুষ্মান আরোগ্য মন্দিরের বেনিফিট শুধু পশ্চিমবঙ্গে থাকা স্থায়ী বাসিন্দারা নন, প্রায় 1 কোটির কাছাকাছি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা কর্মসূত্রে পেটের টানে বাইরের রাজ্যে আছেন বা এডুকেশন নেওয়ার জন্য বাইরের রাজ্যে আছেন, তারাও এই সুযোগ পাবেন গোটা দেশব্যাপী। সেই এগ্রিমেন্ট আমরা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।